আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা মসজিদ মাদ্রাসাতে দান সৎকার করেন, বিশেষ করে আমাকে দেন অনেক ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, বিশেষ করে আমরা যখন মসজিদ মাদ্রাসা কেউ টাকা দিয়েছে, আমরা তখন জিজ্ঞেস করি সাথে সাথে নাইম বা এটা ওয়াহাবি নাকি সুন্নি। আসলে এটা কিন্তু ভালো না। অনেকে কিন্তু টাকাও দেন না, যখন ওয়াহাবির কথা বলি টাকা দেন না, সুন্নির কথা বলে টাকা দেন। কিন্তু বিশেষ করে যারা ওয়াহাবির মানুষ আছে তারা কিন্তু সুন্নিদের মসজিদ বললেও টাকা দিয়ে দেয়, তারা কিন্তু এগুলো মাথায় তখন রাখে না। আমরা সবাই মুসলমান, এখানে তো কোরআন হাদিস ওয়াহাবি সুন্নি নেই। যখন আমরা ব্লাড দেওয়ার সময় যাই তখন আমরা এখানে হিন্দু বৌদ্ধ এগুলো দেখি না, আমরা সবাইকে ব্লাড দিয়ে দিই মানবিক কাজ। তদর্ভব এগুলো হচ্ছে একটা মানবিক কাজ। আপনারা যখন কেউ টাকা দিবেন এই কাজটা প্রথমে জিজ্ঞেস করবেন না, টাকা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আপনি আল্লাহর কাজে দিচ্ছেন, দিনের ক্ষেত্রে দিচ্ছেন এবং ভালো কাজে দিচ্ছেন। এখানে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না কবর ওয়াবে শুননি মার রব্বকা আমার দিনকা। আবার হচ্ছে 3 নম্বর হচ্ছে তোমার রসুলকে। আল কোরআন হাদিস এই দুটো হচ্ছে আমাদের শিক্ষা জিনিস। কোরআনে যা বলছে তা মানতে হবে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা করতে হবে। এখন যখন আপনি মসজিদে মাদ্রাসায় দান করতেছেন, মানবিক কাজগুলো করতেছেন, এগুলো কি আল্লাহ তো বলে দিয়েছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন কাজে খরচ করবে সব কিছু বলে দিয়েছে। তো এখানে রসুলকে মানবে না কে? অবশ্যই রসুলকে মানতে হবে। রসুলকে না মানলে আপনার সব কাজ বেত হয়ে যাবে, একদম কোনো কাজ হবে না। ঠিক আছে? ওয়ামান আহসানু কওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে কি আহ্বান করে দিনের ক্ষেত্রে এবং কী করে সৎকর্ম করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে একজন বলে আমি মুসলমান। এখানে তো বলো না যে ওয়াহাবি সুন্নি, মানে মুসলমানের পরিচিত বলতেছে। তো মুসলমানের জিনিসগুলো আপনার থেকে আমার থেকে আছে কিনা, বা আমার থেকে তো নাই। আল্লাহ তাআলা তো অনেক জায়গা বলেছে দেখি তুমি মুসলমান হলে হবে না, তোমাকে আমি পরীক্ষা করব, তোমাকে আমি অনেকভাবে পরীক্ষা করব। তাহলে এখানে তো আপনি সুন্নিগর আসেন বলে কি সুন্নি হয়ে গেছেন না। আপনার থেকে মানতে হবে, কোরআন এবং হাদিস রিসার্চ করতে হবে এবং যেদিকে স্টাডি করতে হবে, তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন। তো আমি অনুরোধ, যখন আপনারা মসজিদ এবং মাদ্রাসায় দান সৎকার করেন, প্লিজ এগুলো জিজ্ঞেস করবেন না নাইম ভাই এটা ওয়াহাবি নাকি সুন্নি। আমি যেহেতু এগুলো নিয়ে অনেক বছর ধরে কাজ করি, আমাকে অনেকে বলে হ্যাঁ নাইম এগুলো কি সুন্নির মাদ্রাসা নাকি ওয়াহাবি মাদ্রাসা। একদম উচিত না। আপনার কাছে আমি মাপ চাই, আপনারা দেওয়ার সময় এগুলো জিজ্ঞেস করবেন না। সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার এই মসজিদ এবং মাদ্রাসা, সব কিছু আপনার দিনের ক্ষেত্রে দিয়ে দিবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ জানে। ঠিক আছে? কিন্তু এটা রিসার্চ করবেন এই মাদ্রাসার দরকার কিনা, লাগতেছে কিনা, এটা কোন জায়গায় জিজ্ঞেস করতে পারেন, এটা আপনার অধিকার আছে। কিন্তু ওয়াহাবি সুন্নি এগুলো তো বাংলাদেশে আমাদের অনেক আগে থেকে আমরা দেখছি এগুলো হয়ে যাচ্ছে। আমি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী, আমি নাইম নিজে। কিন্তু আমার মধ্যে সব আছে কিনা এটা জানি না, কিন্তু আমি আমল করতেছি। যেমন একটা নমুনা দেখেন, আমার হচ্ছে টাকনুর উপর ফ্যান দেখেন, এটা কিন্তু ওয়াজিব, ফরতে হবে, না ফলে আপনি গুনাহগার হবেন। যে ব্যক্তি টাঙ্গুর নিচে কাপড় করবে, কথা খেয়াল করেন, যে ব্যক্তি টাঙ্গুর নিচে কাপড় করবে সে জাহান্নামের অংশ কি এগুলো জ্বলবে। কে বলছে? আল্লাহ বলছে? নো। কে বলছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কিন্তু এখানে কি আমি রসুলের কথা মানতেছি? অবশ্যই। তাহলে রসুলের কথা মানতেছি বিধে আমি টাঙ্গুর নিচে ফ্যানটা পরতেছি, কিন্তু অনেকে পরতেছে না। অনেক দেখবো সুন্নির মধ্যে ওয়াহাবির মধ্যে অনেকে পরতেছে না, কিন্তু রসুলের কথা মানতেছে না। এখানে তো আল্লাহ বলে নাই। তাহলে রসুলের কথা যদি না মানি আমি কেন এটা মানতেছি? আমি যদি এখানে একটা যুব্বা ফন্তব তাহলে একটা সুন্নাত আদায় হতো, এখানে গুনাহগার হবে? গুনাহগার হবে না। অনেকে যুব্বা ফতেছে, অনেকে কিন্তু যুব্বা ফতেছে না। ততরূপভাবে এরকম আপনি যে তামাল করবেন আপনার সওয়াব এগুলো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছেন, নিষেধ করছেন, এগুলো মানতে হবে। তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী হবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা বেশি শেয়ার করবেন। কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। বিশেষ করে যেহেতু আমার কথাগুলো বারবার কান আসতেছে, সেহেতু আমি ভিডিওটা করতেছি না পারে ভাবতেছি না। ভিডিওটা বেশি শেয়ার করবেন, অনুরোধ যেন সবাই কথাগুলো জানতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।